দীপাবলি দুর্গাপূজার পর আপনাদের সবাইকে নিয়ে আবার আমরা হাজির হলাম আমাদের খুব পরিচিত বেলুড় মঠ দর্শন। তো আমাদের ভিডিও আমরা প্রত্যেক রোববার করে আমরা এক্সপ্লোর করি। চলুন বেলুড় মঠটা দেখা যাক এবং আপনারা আশীর্বাদ করুন আমাদেরকে এই ইউটিউব চ্যানেলটা আপনারা যাতে নতুন ভাবে ভালো ভালো সুন্দর জায়গায় আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে পারেন। আসুন তাহলে আমরা বেলুড় মঠে গিয়ে আমরা দেখাই বেলুড় মঠে এই সময় আরতিটা দর্শন করি। হ্যালো বন্ধুরা, আজ রাস পূর্ণিমার দিন সকাল থেকেই মনটা ছিল এক অদ্ভুত শান্তিতে ভরা। অফিসে ছুটি থাকায় আমি আর শুভজিৎ ঠিক করলাম একটু বাইরে ঘুরে আসা যাক। তাই বাইকে চড়ে রওনা দিলাম শোভাবাজার থেকে বেলুড় মঠের উদ্দেশ্যে। পথে হালকা ঠান্ডা হাওয়া মুখে লাগছিল, গঙ্গার গন্ধে ভেসে যাচ্ছিল চারপাশ। বিকেলের নরম আলোয় শহরটা যেন আরো সুন্দর লাগছিল। মঠে পৌঁছে গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসে রইলাম। সূর্যাস্তের সোনালি আলো গঙ্গার জলে ঝিলমিল করছিল, মনটা একেবারে প্রশান্তিতে ভরে গেল। তারপর মঠের ভিতরে গিয়ে শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের মন্দির দর্শন করলাম। চারদিকে শান্তি, প্রার্থনার সুর আর ধূপের গন্ধে মনটা যেন অন্য জগতে চলে গেল। আগেও এসেছি, কিন্তু আজকের অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা। হয়তো রাস পূর্ণিমার পবিত্রতা, হয়তো বাইকের সেই মুগ্ধ ভ্রমণ, কিংবা হয়তো আজ মনটা একটু বেশি ভালো ছিল। ফিরে আসার সময় মনে হচ্ছিল বেলুড় মঠ কেবল একটা স্থান নয়, এটা এক শান্তির আশ্রয়, যেখানে এলেই মন নিজের সঙ্গে কথা বলে নিতে পারে। ধন্যবাদ বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফলো করেও দিও, নতুন ভিডিও পেলে যেন তোমরা আগে দেখতে পারো।